আল্লাহর কাছে? দাড়ি তো সাদা হয়ে গেছে, কানের পশম তো সাদা হয়ে গেছে, এই যে চোখের উপরে ভুরুগুলো তো সাদা হয়ে গেছে, এই পলকগুলো তো সাদা হয়ে গেছে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এখনো আপনি দোকানে বসে বসে ল্যাংটা ল্যাংটা সিনেমা দেখেন, দোকানে বসে বসে আপনি এখনো গান দেখেন, ছবি দেখেন, নাটক দেখেন, এখনো পর্যন্ত অন্যের পিছনে বসে বসে গীবত শিকায়াত করেন, খোঁজ মারেন, আল্লাহর দরবারে কি জবাব দিব বলেন ভাই? ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, কি জবাব দিব আল্লাহর কাছে? আমি কি জবাব দিব, আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? শুধুমাত্র তো অন্যের দোষ ধরতেছি। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সংশোধন কর্ম হওয়ার জন্য বলছেন, আমাদেরকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, আসেন না আমিও সংশোধন হয়ে যাই, আপনিও সংশোধন হয়ে যান। আমি আমার দোষগুলো তালাশ করি, আপনি আপনার দোষগুলো তালাশ করেন, অন্যের পিছনে লেগে না থাকি। দুনিয়ার সিসি ক্যামেরার ফুটেজ তো ভ্যানিশ হবে, আমার আপনার সিসি ক্যামেরা তো কখনো ভ্যানিশ হবে না। দেখেছেন, হাসরের মাঠে তো আল্লাহ তাআলা আমাকে বলবে, হাসরের মাঠে তো আল্লাহ তাআলা আপনাকে বলবে, বান্দারে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কত আকাম কুকাম করছো, কত নারীর দিকে তাকাইছো, কত জনের হক নষ্ট করছো, ভাই বোনের সম্পদ মেরে খাইছো, গীবত শিকায়াত করছো, কারো বিবাহ শাদীর জন্য আসছে পিছে পিছে খোঁচা লাগাইছো, খোঁজ বলছো, কোন ব্যক্তি আস্থা হয়ে গেছে, তোমার বিশ্বাস হচ্ছে না, তার কেউ মেয়ে বিয়ে দিতে পারছে না, তুমি খোঁজ লাগাও, কেউ ছেলে বিয়ে করাতে পারছে না, তুমি খোঁজ লাগাও, কেউ কোনো ভালো কাজ করতে পারছে না, তুমি পিছন দিয়ে গিয়ে কাঠি লাগাও। এই যে সব কিছু যখন আল্লাহ তাআলা দিবে, বান্দা পড় তুই দুনিয়াতে কি কি করছস। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা সেদিন যখন ধরবে, আমার এবং আপনার উপায় কি হবে ভাই? ও ভাই, আমার আপনার উপায় কি হবে? এই সিসি ক্যামেরা তো কখনো তো ভ্যানিশ হয় না, এটা তো কখনো কারেন্ট যায় না, এটা তো কখনো ডিলিট করা যায় না, এটা তো কখনো ফরম্যাট করা যায় না। এরা যারা এই দুইটা সিসি ক্যামেরা যারা নিয়ন্ত্রণ করে, তাদেরকে তো ভান্ডিল দেওয়া যায় না, তাদেরকে তো ক্ষমতা দিয়ে কোনো কিছু করা যায় না ভাই।